ভাবুন তো, একটা শহরে গিয়ে আপনি শুধু বসবাস করলেন আর পেয়ে গেলেন 1,31,00,000 টাকা, সেই সাথে প্রাকৃতিক সৌন্দর্যের নৈসর্গিক পরিবেশে নিরাপদে বসবাসের সুযোগ, যেখানে বাড়ির দরজা খুললেই দেখা মিলবে স্কি রিসোর্ট, আঙ্গুরের ক্ষেত কিংবা থার্মাল স্প্রিং। এমন সুযোগ পেলে নিশ্চয়ই আপনি তা হাতছাড়া করতে চাইবেন না। এমন সুযোগই দিচ্ছে ইতালি। ট্রেন্টিনো নামে পরিচিত ইতালির উত্তরাঞ্চল, আনুষ্ঠানিকভাবে ট্রেন্টো প্রদেশ, যা কিনা স্বায়ত্তশাসিত। ডলোমাইট আল্পস পর্বতমালার সঙ্গে মিলিত ট্রেন্টিনোতে রয়েছে অগণিত পরিত্যক্ত বাড়ি। এসব বাড়িতে গিয়ে বসবাস শুরু করলেই পাওয়া যাবে 1,00,000 ইউরো। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং, যা 1,31,00,000 টাকার সবার। তবে এই সুযোগ নিতে পারবেন বিদেশিরাও। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেন্টিনো প্রদেশে গিয়ে থাকলে পরিত্যক্ত বাড়ি সংস্কারের জন্য অনুদান বাবদ পাওয়া যাবে 88,000 ইউরো, আর বাড়ি কেনার জন্য দেওয়া হবে 20,000 ইউরো। ইতালির নাগরিক কিংবা বিদেশিরা এর জন্য আবেদন করতে পারবেন। তবে এর মধ্যেও একটু কিন্তু রয়েছে। এই প্রদেশে গিয়ে থাকার জন্য চুক্তিতে স্বাক্ষর করলে সেখানে থাকতে হবে 10 বছর, অন্যথায় অনুদানের অর্থ ফেরত দিতে হবে। ট্রেন্টিনো প্রদেশে 33টি শহর এই পরিকল্পনার অংশ হবে। শিগগিরই এর অনুমোদন দেবে দেশটির সরকার। মূলত এই শহরগুলোতে জনসংখ্যা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে, এমনকি পরিত্যক্ত বাড়ির থেকেও জনসংখ্যা কম। ইতালির গ্রাম্য এলাকাগুলোতে ক্রমাগত হারে কমছে জনসংখ্যা, তাই গ্রাম্য এলাকাগুলোতে জনসংখ্যা বাড়াতে বিভিন্ন কৌশল নিয়েছে ইতালির সরকার। 2024 সালের বাজেটে জনসংখ্যা কম এলাকাগুলোর জন্য 3 কোটি ইউরোর একটি তহবিল করা হয়েছে। যেসব মিউনিসিপ্যালিটি এলাকায় জনসংখ্যা 5,000-এর কম, সেগুলোতে জনসংখ্যা বাড়াতে তহবিল থেকে অনুদান দেওয়া হবে। এ বিষয়ে ট্রেন্টোর প্রেসিডেন্ট মাউরিজিও ফুকাতি বলেন, আমাদের প্রধান লক্ষ্য হল সম্প্রদায়গুলোকে পুনরুজ্জীবিত করা এবং আঞ্চলিক সংহতি প্রচার করা। শারমিন নিশু, ঢাকা পোস্ট।